তোমার নাগে একই ছলনা করু করুণা শোনো মাগো কিশোরী মাগো মনসা দুই হাতে মিনতি করি ধরি তোমার পা অকালে পতির প্রাণ অকালে পতির প্রাণ তুমি নিও না করো করুণা মাগো মনসা চাঁদ বেনের কুলো মধু সাই বেনের ঝি তোমারই সেবিকায় আমি বেহুলা দাসী মাগো বেহুলা দাসী চাঁদ বেনের কুলো বধূ সাই বেনের ঝি তোমারি সেবিকায় আমি বেহুলা দাসী মাগো বেহুলা দাসী মহিমা তোমার হো জগতে প্রচার ছিল এ বাসনা মাগো কামনায় আমার মাগো কামনায় আমার লোহার বাসুর ঘরে কোন পাপে স্বামী মরে বলো মা তুমি কি পাপ করেছিলাম লোহার বাসুর ঘরে কোন পাপে স্বামী মরে দোষিল তোমার নাগে দোষিল তোমার নাগে এটি ছলনা এটি ছলনা শোনো মাগো কিশোরী মাগো মনসা ওই হাতে মিনতি করি অকালে পতির প্রাণ অকালে পতির প্রাণ তুমি নিও না তুমি নিও না শোনো মাগো কিশোরী মাগো মনসা দুই হাতে মিনতি করি মা ধরি তোমার পা পিতা গো মনসা আজ যে বালি যা বলেছে দেব সবার মাঝে কোনোটাই সত্য না। যদি সত্য না বলি দাদু তবে মাকে বলুন তিনি অষ্টকরী রাত্রি স্মরণ করতে। মনসা বলো পিতা। ঊন কোটি নাগের জননী তুমি, পাতালে থাকো তুমি ঊন কোটি নাগের জননী। তাই এই দেবতা নগরে সকল দেবগণের মাঝে সকল নাগ নাগানি থাকলেও এখনো তোমার কালিয়া নাগ যে আসেনি। পিতা গো বেশ, আপনি যখন বলছেন আমি আমার সেই কালনাগিনীকে স্মরণ করছি। অবিলম্বে করো মা। ও না গাই রে পুরী দেবতা সমাজে রে ও না গাই রে দেবতা সমাজে রে আই রে দেবতা সমাজে রে আমি বিপদে পড়িয়া নাগিনী
আইরে দেবতা সমাজে রে রে বেউলা সখীর নামে নাগিনী দরজে পৌঁছিল আইরে দেবতা সমাজে রে আর কিল 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 করে নাগিনী ছুটিতে লাগিল আইরে দেবতা সমাজে রে আর তারা করে নাগিনী দেব দর্শন বাইরে দেবতা সমাজে রে প্রণাম হয় প্রভু, প্রণাম হয় ৩৩ কোটি দেব দেবগণ, কালী নাগিনী, প্রণাম হয় মা। বলেন প্রভু। কাল নাগিনী, হ্যাঁ, সর্বাগ্রে তোমাকে আশীর্বাদ প্রদান করি এই দেবতা মাঝারে আসবার জন্য। মনসা, পিতা দেখো তো তোমার কাল নাগিনীর সাথে বাক্যালাপ করে। প্রণাম হয় মা তবু চরণে। আশীর্বাদ করি। ওগো মা, মা বলো মা, কেন তুমি আমায় স্মরণ করেছো? নাগিনী কেন স্মরণ করেছি জানি? সে দেখ তো, তুই কি তার পতিকে দংশন করেছি? নাগিনী, ওরে ওরে আমার মা সমতুল্য নাগিনী, নাগিনী আমাকে চিনতে পারলি নাগিনী? নাগিনী, হ্যাঁ, আমি আমি চিনেছি। হ্যাঁ, সে নাবালিকা কন্যা বেহুলা দুঃখিনী। ওরে ওরে মা, ওরে দুঃখিনী, তুই যদি আমাকে সেই দিন বাসরে ঘরে আমায় এই গলা টিপে যদি আমায় মেরে ফেলতি, তাহলে তাহলে যে তোর পতিকে ফিরিয়ে পেতি না মা। নাগিনী, তাই ওগো মা, মা গো মনসা দেবী, নাগিনী আজ আজ তোর সেই সময় নাগিনী, এই কন্যা সমতুল্য আমাকে সাহায্য কর। তোর সেই তুই জামাই কথা দিয়েছি বাসর ঘরে, আজ সেই পালন করার সময় এসেছে নাগিনী। তাই এই ৩৩ কোটি দেব দেবীর সামনে আমি আমি যা বলবো তুমি সত্যই বলবো। কাল নাগিনী, হ্যাঁ প্রভু। তুমি কার কথায় তার পতিকে দংশন করেছিলে? ওগো মা মনসা দেবী, নাগিনী তুমি নারী হয়ে কি করে একটি নারীর তুমি শ্রীমন্তের সিঁদুর তুমি মুছে দিলে গো? এই নাগিনী, সেই নাবালক তাকে তুমি দংশন করতে বললে গো মা। ও গো মা, আমি দংশন করেছি প্রভু, নাগিনী, আমি একমাত্র দংশন করেছি এই বেউলার পতিকে মা ভদ্রাবতীর আদেশে। মনসা, কথা কাল নাগিনী এই দেব সবার মাঝে মিথ্যে কথা বলছে পিতা। নারদ, একটিবার তার পুচ্ছখানা মিলিয়ে দেখো তো। হ্যাঁ প্রভু, যে সময় আমি তার পতিকে দংশন করে আমি পালিয়ে আসছিলাম কিলবিল কিলবিল করে, সেই সময় এই এই বেউলা, এই দুঃখিনী বেউলা তার তার কাঠ গাড়াই দিয়ে এই আমার পুচ্ছ আবার কেটেছে। মনসা, পিতা সত্য কথাই পিতা, আমার কাল নাগিনীতে তার কারাপতিকে দংশন করেছে। তবে কেন করেছে, কি কারণে করেছে জানো পিতা? 12 মাসে 13 পূজা স্বর্গদেবী পায়। তোমার কন্যা হয়ে আমি ছাড়ে খাড়ে যাই। তুমি পাঠিয়েছিলে সেই মর্তধামে ওই চাঁদের হস্তে পুষ্প পাওয়ার জন্য। সেই চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় করেছে শত শত ধিক্কার, করেছে আমায় অপমান। তাই তো আমি অপমানের প্রতিশোধ নিতে চাঁদের আমি সমস্ত কিছু কেড়ে এবং কি তার কনিষ্ঠ পুত্রকে আমার নাক দ্বারায়
করিয়েছি ধ্বংস। ছি মনুষ্য, দেবমাঝারে পুজো পেতে হলে ভক্তি দ্বারা ভক্তদের সঙ্গেই তোমার সান্নিধ্য লাভ করতে হতো। তুমি বড় ভুল করেছো বেহুলা। বেহুলা, দাদু, তুমি তোমার মাকে সন্তুষ্ট করে তোমার প্রতির প্রাণদান চেয়ে নাও। তার পূর্বে নাগিনী, তোর চরণের শত শত কোটি প্রণাম নাগিনী। আজ তুই না থাকলে হয়তো আমি আমার প্রাণপতিকে ফিরিয়ে পেতাম না নাগিনী। ওগো মা, তাই বলি মাগো, তুমি একটিবার মায়ের সঙ্গে তুমি শপথ করে নাও মা। হ্যাঁ গো মা, তবে তবে তোমার দুঃখ দূর করে দেবে। হ্যাঁ, বেশ, আমি তাই প্রস্তুত। আমি বলো বলো মা, তুমি কি চাও? কি চাও মা আমার কাছে? তবে শোনো, আজ তোমাকে কঠোর প্রতিজ্ঞা করতে হবে 33 কোটি দেব দেবতার সামনে। এমন কি প্রতিজ্ঞা রয়েছে? তুমি যদি তোমার শ্বশুর ঠাকুরের হস্তে আমার রাঙাচরণ দিতে পারো পুষ্প জল, তবে তোমার শ্বশুরের যা যা আমি ক্ষয়ক্ষতি করেছি সমস্ত ফিরিয়ে দেব। বেশ, আমি প্রস্তুত, কিন্তু আমারও কিছু শর্ত রয়েছে। কি শর্ত? পালন করবে মা তুমি? কি এমন শর্ত বলেই তো দেখো। শুধু আমি আমার স্বামীর প্রাণ চাই না, তবে আমার এক এক করে ছয়টি ভাসুর রয়েছে, তাদেরও প্রাণ তোমায় ফেরত দিতে হবে। আমি তো পূর্বেই বলেছি যে তোমার শ্বশুর ঠাকুরের আমি যা যা কেড়ে নিয়েছি সব ফিরিয়ে দেব। খালি ফিরিয়ে দেব না আমি ওই ওঝা ধনন্তরীকে। তবে তুমি 14 ডিঙা মধুকর, হাজার হাজার মল্লা মাঝি, ওই ডিঙা ভর্তির ধন রত্ন সব ফিরিয়ে দেবে তো? সব ফিরিয়ে দেব, খালি দেব না আমি ওঝা ধনন্তরীকে। সে কি বলছো? যদি না দাও, সেটি আমার শ্বশুর ঠাকুরের প্রিয় মিত্র, তবে তোমার জন্য পুষ্প জল আমার শ্বশুর ঠাকুর দেবে না। বেশ, তাই তো আমি ওঝা ধনন্তরীকে পাঠাবো পক্ষী রূপে। পক্ষী রূপে? বেশ, তবে সেই পক্ষীর নাম হবে মর্তধামে ধনন্তরী পক্ষী। বেশ, তবে মা, এই নাও আমার স্বামীর অস্থি, এই অস্থি নিয়ে আমার স্বামী দেবতার প্রাণদানের ব্যবস্থা করো। কিন্তু বেহুলা, তোমার স্বামীর যে অস্থি দিয়েছো, তোমার স্বামী যে খোড়া হবে। কেন হবে মা? আমি তো আমার স্বামীকে সেই সুন্দর করে নিয়ে এসেছিলাম। তোমার স্বামীর যে হাঁটুর মালাই চাকি নেই। ও, বুঝতে পেরেছি। যখন সে নিল জিয়ার বাকে আমার স্বামী দেবতার সব অস্থি গলে পচে পড়ে যাচ্ছিল, মালা গন্থন করার সময় শীতের সিঁদুর ধুয়ে পড়েছিল, এবং আমার স্বামী হেঁটুর মালাই চাকি সেই ঝালুমালুর রাঘব বোয়াল গ্রাস করেছে মা। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। কোথায় হে ঝালুমালু? এই মুহূর্তে তুমি জাল ফেলে ওই রাঘবুয়ালকে ধরে তার পেট ফেরে ওই হাঁটুর মালাই চাকি বের করে পুনরায় খেজুর পাতা দিয়ে সেলাই করে দিয়ে আমার নাম করে ছেড়ে দাও। তবে মা, প্রাণের ব্যবস্থা করো মা গো, বেশ। ব্যবস্থা করো। মাগো মা, আমি যে তার সেই দুর্লভ যে আমি বিষ টানবো, তবে মাগো নতুন কাণ্ডরা করে কিছু সামগ্রী লাগবে, সত্যি কথা। ভাবে পাঠাতে তাই হবে তো প্রভু। মনুষ্য, দাদা নারদ, আমার যা যা দ্রব্যের প্রয়োজন তুমি সব কিছু ব্যবস্থা করে দাও। নারদ, অবিলম্বে ছুটে যাবে মর্তভূমিতে, মর্তভূমি হইতে দাদু, আমি কি করব দাদু? ক্ষণকাল অপেক্ষা করো না তিনি। মর্তভূমি হইতে সমস্ত দ্রব্য আনয়ন করবে তুমি মনুষ্যার জীবদান করবার তরে। মলি মামা, আপনার কন্যার কি কি এমন দ্রব্য লাগবে একটিবার আমার কন্যা পাহাড়ে তুলে দেই, আমি মত্ত ধাম হইতে নিয়ে এসে দেবো সেই দ্রব্য আপনার। তবে শোনো নারদা, আমার কি কি দ্রব্যের প্রয়োজন? বলো ভগ্নী। আমার দ্রব্যের প্রয়োজন হচ্ছে অশোক পাতা, বাসক পাতা, হাড়জোড়া, জিগার পাতা, বাঁশের পাতা, মামের পাতা, একটি নারিকেল এবং কি একটি শুদ্ধ কাপড়। বেশ ভগ্নী, আজ তোমার যা যা দ্রব্য লাগবে আমি মত্ত ধাম হইতে আমি সকল নিয়ে আসবো। আর মনে করি হ্যাঁ। ওই মাছতলায় নিয়ে আসবে। বেশ, বেশ, অত দেবী সভা এখানে বিশ্রামে রইল। এগিয়ে চলো। ওরে মন সাপূজা করে জাগতা মনের হরি সে ও সকল কিছু ফেলে পেল মনের আনন্দ। এবার অভিশপ্ত
ওগো সেই না বাক্য সতী মাতা পশ্চাতে রাখিয়া ওগো ভাটির টানে চলে সতী চম্পলাই বাহিয়া ওরে একে একে সকল বাক্য পশ্চাতে রাখিল এবার গুঞ্জরিয়া ঘাটে তরি বাঁধিয়া বেঁধিল ওরে লক্ষ্মীন্দর বেহুলা এবার বলিছে বচন ওগো চম্পল ঘাটে এলো সবেবার দেহ উলুরি তাতে যত তাল ছাহনি, তাতে যত তাল ছাহনি, তার মাঝে বসে আছে আস্তিক জননী আরে চূড়ার করে হীরা গো। বেহুলা ওই আমি শহরের দোমানি, কে আছো সখিনী, নেবে গো বেজনি খানি। আমি শহরের দোমানি, কে আছো সখিনী, বলি সখী তোমরা কে বেজনা নেবে পাখা তোরা করে এসে দাও গো দেখা সখী তোমরা আমার আমি শহরের দোকানে এত সখী নাও হে মরিবে জনে আমার পাখার হাওয়া নেবে আমার পাখার হাওয়া নেবে অন্ধ নয়ন ফিরাইতে পাবে আমার পাখার হাওয়া আমি শহরের দোকানে কে আছো সখিনী নাও হে মরিবে জনে আমি নিজে জনে হবে সপ্ত পুত্রের মাতা যেজন হবে গো সপ্ত পুত্রের মাতা না, আমি নিজ নয়নে বেহুলাকে দর্শন করেছি। তুমি ডুমনি নও, তুমি নিশ্চয়ই কোনো অভিমান করে রয়েছো। অদূর থেকে আমায় কথা বলবেন। আমি ডোমের ঘরের কন্যা, আপনি আমায় স্পর্শ করবেন না, নয়তো আপনার যে মহাপাপ হবে। কি বললে? হ্যাঁ তুমি সত্যি ডোমের ঘরের কন্যা? হ্যাঁ। তবে তুমি আমাদের বেহুলা না। দেখুন, আমি আপনার একটি কথা বলি। এই মর্তলোকে একই রকম দেখতে সপ্তম মানব থাকে। হয়তো আমার মো দেখতে আপনার বাড়িতে কেউ ছিল, তাই হয়তো আপনি ভুল ভাবছেন আমায়। ছিল সেই হতভাগে আমাদের ছেড়ে চলে গেছে। আমার তাই বুঝি। হ্যাঁ। না না, আমি এসব মায়ায় জড়াতে চাই না, তোমাদের কাহিনী শুনতে চাই না। নেবে তো বলো বেজ বেজনি, নয়তো আমি বিমুখ হয়ে চলে যাবো। নেব, শোনো, 6 মাস ধরে এই আলোয় কেউ আসেনি আমাদের দুয়ারে দ্বারে।
আজ তুমি যখন এসেছো তোমার ওই